আমার পরিচালিত নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি আছেন তাদের সবাইকেই সালাম জানিয়ে আজকের এ পর্ব শুরু করতেছি। আজকের পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য যে 8টা আইটেম রয়েছে বা 8 ধরনের যে প্রশ্ন আসে, এখানে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। এই চেঞ্জিং ওয়ার্ডে 8টি ওয়ার্ড থাকবে এবং আপনাকে একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে এটাকে রূপান্তর করতে হবে এবং অন্য পার্টস অফ স্পিচে যেই ওয়ার্ডটিকে রূপান্তর করলেন এই ওয়ার্ডটি দ্বারা একটি সেন্টেন্স আপনাকে মেক করতে হবে। তো এখানে 8টা প্রশ্ন আপনার পরীক্ষাতে আসবে, এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, যার জন্য নম্বর বরাদ্দ রয়েছে হচ্ছে 5। তো অনেকেই এই আইটেমটাকে খুব সহজ ভেবে তারা কিন্তু গুরুত্ব কম দেয় এবং হয় কি পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে তারা খুব সহজ জিনিস যেগুলো দেখা যাচ্ছে বাসাতে একটু পরিশ্রম করলেই জিনিসগুলা খুব সহজে এবং অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব হতো, কিন্তু অবহেলার কারণে এই বিষয়গুলো আয়ত্ত করা আর সম্ভব হয় না এবং পরীক্ষার হলে গিয়ে এটা কিন্তু কমন পড়ে না। এজন্য আমি বরাবরই বলি যে এই যে চেঞ্জিং ওয়ার্ড, এটা একদম টাটকা এবং ফ্রেশ মার্ক। অর্থাৎ আপনি এখানে যদি সঠিকভাবে লিখে আসতে পারেন তাহলে এখানে আপনি 5-এ 5 পাবেন। আপনার খাতা যেই টিচারে দেখবে সে যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলেও কিন্তু এখানে নম্বর কাটার কোনো অপশন নেই, আপনি কিন্তু এখানে ফুল নম্বর পাবেন। কিন্তু আমার যে অভিজ্ঞতা থেকে আমি দেখে আসতেছি, অর্থাৎ আমি 18তম যে নিবন্ধন কোর্সটা করালাম সেখান থেকে আমি দেখে আসতেছি যে তারা এই বিষয়টাকে খুব সহজ ভেবে তারা কিন্তু এই কোর্সে এসে এই বিষয়টাকে প্রতি গুরুত্বটা কম দেয়। বিশেষ করে তারা লিটারেচারের যে প্রশ্নগুলো রয়েছে এখানে তাদের ঝোঁকটা বেশি, কিন্তু হয় কি লিটারেচারের প্রশ্ন তাদের কমন পড়ে, বাট এখানে গিয়ে তারা খারাপ করে। কিন্তু লেকচারার ইন ইংলিশ এই পদের জন্য যে পরিমাণ কম্পিটিশন হয়, এখানে আপনাকে 1 মার্ক কম পাওয়া মানে আপনি অনেক দূর পিছিয়ে যাওয়া। এজন্য আপনাকে এই ভুলটা করা যাবে না। আর এখানে মোটামুটি বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের, এই প্রশ্নগুলো পড়লে এখানে আপনার 8টার ভিতরে মোটামুটি আপনি 3টা কমন পাবেন। 3টা এখানে কমন পাবেন, বা প্রশ্ন যদি কঠিনও করে তো তাও ম্যাক্সিমাম আপনি 2টা প্রশ্ন এখানে কিন্তু আপনি বিগত সাল থেকে দিয়ে থাকেন। আর বাকি হয়তো আপনার জন্য 2 থেকে 3টা প্রশ্ন এখানে আনকমন থাকতে পারে, তো যেটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে এবং এই চেঞ্জিং ওয়ার্ড খুব অল্প সময়ে কম পরিশ্রমে আপনি কিন্তু এই চেঞ্জিং ওয়ার্ডটা আয়ত্ত করতে পারবেন। আর আমার নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যে বইটা, সেই বইতে চেঞ্জিং ওয়ার্ড কিন্তু সাজেশন আকারে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং মোটামুটি এখান থেকে আপনারা 100% পরীক্ষাতে কমন পাবেন। আর এখন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পড়াচ্ছি এই ভিডিওতে, ঠিক সেভাবেই কিন্তু আমার বইতে রয়েছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার আসি মূল আলোচনায়। আমি আজকে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষাতে যেই চেঞ্জিং ওয়ার্ডটা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে আমরা দেখে নিব যে 18তম নিবন্ধন যে লিখিত পরীক্ষায় চেঞ্জিং ওয়ার্ড 8টা এসেছে, এই চেঞ্জিং ওয়ার্ড 8টা কী কী রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। 1 নম্বরে রয়েছে বাত। অর্থাৎ এই বাত, এখন এটা যে কোনো একটা পার্টস অফ স্পিচে আসে, আপনাকে এটাকে ভার্বে রূপান্তর করতে হবে, অর্থাৎ ভার্বে এটাকে চেঞ্জ করতে হবে। তারপর রয়েছে ব্রাইট, এই ব্রাইটকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তারপর সি নাম্বার রয়েছে হার্ট, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। ডি নম্বরে রয়েছে হচ্ছে এনজয়মেন্ট, এটাকে ভার্বে রূপান্তর করতে হবে। ই নম্বরে রয়েছে হচ্ছে চুজ, যেটাকে নাউনে রূপান্তর করতে হবে। এফ নম্বরে রয়েছে কারেজ, যেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। জি নম্বরে রয়েছে সাকসেস, যেটাকে ভার্বে রূপান্তর করতে হবে। এবং সর্বশেষ এইচ নম্বরে রয়েছে ড্রামাটিক, যেটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এখন আসি আমরা এ নম্বরে যেই প্রশ্নটা রয়েছে বা যেই ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে বাত, যেটাকে ভার্বে রূপান্তর করতে হবে।
তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে মোটামুটি আপনাদের যেই ওয়ার্ডটা আসবে এখানে 4 ধরনের পার্টস অফ স্পিচ মোটামুটি হয়ে থাকে। সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অর্থাৎ যেই ওয়ার্ডটা প্রশ্নে থাকবে সেটা এই 4টার মধ্যে যে কোনো একটাতে থাকবে, আর বাকি যে 3টা রয়েছে এই 3টার মধ্যে হয়তো আপনাকে যে কোনো একটাতে পরিবর্তন করতে বলবে এবং সেই পার্টস অফ স্পিচেই আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে বাত, এটাকে ভার্বে পরিণত করতে হবে। এই ওয়ার্ডটি হচ্ছে মূলত নাউন এবং এটার ভার্ব ফর্ম হচ্ছে বেথ। এই বেথ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে সেটা হচ্ছে আই বেথ এভরিডে, অর্থাৎ আমি প্রত্যহ গোসল করি। অর্থাৎ বেথ শব্দের অর্থ হচ্ছে গোসল করা। এরপরে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাইট। এই ব্রাইটকে আপনাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তো ব্রাইটটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, যার নাউন ফর্ম হচ্ছে ব্রাইটনেস, ভার্ব ফর্ম হচ্ছে ব্রাইটেন এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ব্রাইটলি। আর এই ব্রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আপনাকে করতে হবে অ্যাডভার্ব, অর্থাৎ ব্রাইটলি আপনাকে এখানে করতে হবে। এবং এই ব্রাইটলি যার অর্থ হচ্ছে উজ্জ্বলভাবে, আমরা এই ব্রাইটকে তাহলে অ্যাডভার্বে যখন রূপান্তর করব তখন আমরা এটাকে লিখবো হচ্ছে ব্রাইটলি, এবং যখন এটা থেকে একটা সেন্টেন্স তৈরি করব তখন সেটা হবে হচ্ছে দি সান শাইন্স ব্রাইটলি, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে। এরপরে আমাদের 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ট। এই হার্টকে আপনাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো হার্ট মূলত হচ্ছে নাউন, যার ভার্ব ফর্ম হচ্ছে হার্টেন এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হার্টিলি। যেহেতু আপনাকে এটাকে হার্টকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে সেহেতু এর প্রশ্নের উত্তর হবে হচ্ছে হার্টি, যার অর্থ হচ্ছে হৃদয়গ্রাহী বা আন্তরিক। এখন এই হার্টি দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে এটা হবে হচ্ছে হি গেভ এ হার্টি স্পিচ, অর্থাৎ তিনি একটি হৃদয়গ্রাহী বক্তৃতা দিলেন। এরপরে আমাদের ডি নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এনজয়মেন্ট। এই এনজয়মেন্টকে আপনাকে ভার্বে রূপান্তর করতে হবে। তো এনজয়মেন্ট মূলত হচ্ছে নাউন, যার ভার্ব ফর্ম হচ্ছে এনজয় এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এনজয়েবল। যেহেতু আপনাকে এটাকে ভার্ব ফর্মে রূপান্তর করতে হবে সেহেতু এর উত্তর হবে হচ্ছে এনজয়, যার বাংলা অর্থ হচ্ছে উপভোগ করা। এখন এনজয় দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি তাহলে সেই সেন্টেন্সটা হবে হচ্ছে আই এনজয় দ্য বিউটি অফ দ্য মুন, যার বাংলা অর্থ হচ্ছে আমি চাঁদের সৌন্দর্য উপভোগ করি। এরপরে আমাদের ই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শুজ। এই শুজকে আপনাকে নাউন এ রূপান্তর করতে হবে। তো এই শুজ হচ্ছে মূলত হচ্ছে ভার্ব, যার নাউন ফর্ম হচ্ছে চয়েস এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে চুজি। তো যেহেতু আপনাকে এই চুজকে নাউনে রূপান্তর করতে হবে সেহেতু এর নাউন হবে হচ্ছে চয়েস এবং এই চয়েসের বাংলা অর্থ হচ্ছে পছন্দ। আর এই চয়েস দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে এই সেন্টেন্সটা হবে আই হ্যাভ নো চয়েস, যার বাংলা অর্থ হচ্ছে আমার কোনো পছন্দ নাই। এরপরে এফ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কারেজ। এই কারেজকে আপনাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। এই কারেজ মূলত হচ্ছে নাউন, এই নাউনের যেই ভার্ব সেই ভার্বটা হচ্ছে এনকারেজ এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কারেজিয়াস এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কারেজিয়াসলি। যেহেতু এই কারেজকে আপনাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে সেহেতু এর উত্তরটা হবে হচ্ছে কারেজিয়াস, যার বাংলা অর্থ হচ্ছে সাহসী। এখন এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি তাহলে সেটা হবে হি ইজ এ কারেজিয়াস পারসন, অর্থাৎ সে একজন সাহসী ব্যক্তি। এরপরে আমাদের যে নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সাকসেস। এই সাকসেসকে আপনাকে ভার্বে রূপান্তর করতে হবে। এই সাকসেস হচ্ছে নাউন ফর্ম, সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড এবং যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সাকসেসফুলি। যেহেতু আপনাকে এই সাকসেসকে ভার্বে রূপান্তর করতে হবে সেহেতু এর উত্তরটা হবে হচ্ছে সাকসিড, যার বাংলা অর্থ হচ্ছে সফল। এখন আমরা যদি এই সাকসিড দিয়ে একটা সেন্টেন্স মেক করি তাহলে সেই সেন্টেন্সটা হবে হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন এ লাইফ, যার বাংলা অর্থ যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হবে। এরপর আমাদের সর্বশেষ 8 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ড্রামাটিক।
এই ড্রামাটিককে আপনাদের অ্যাডভার্বে রূপান্তর করতে বলেছে। এই ড্রামাটিকের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ড্রামাটিক্যালি, যার নাউন ফর্ম হচ্ছে ড্রামা, ভার্ব ফর্ম হচ্ছে ড্রামাটাইজ এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্রামাটিক। যেহেতু আপনাকে এই ড্রামাটিককে অ্যাডভার্বে রূপান্তর করতে বলছে, সেহেতু এর উত্তর হবে হচ্ছে ড্রামাটিক্যালি, যার বাংলা অর্থ হচ্ছে নাটকীয়ভাবে। এবং আমরা এই ড্রামাটিক্যালি দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করি, তাহলে সেন্টেন্সটা এমন হয়, হিস্টন চেঞ্জড ড্রামাটিক্যালি হোয়েন হি গট মানি, যার বাংলা অর্থ হচ্ছে টাকা পাওয়ার পর তার সুর নাটকীয়ভাবে বদলে গেল। তো এরই মাঝে সবগুলা চেঞ্জিং ওয়ার্ড শেষ হয়ে গেল, অর্থাৎ 18তম নিবন্ধন লিখিত পরীক্ষাতে যে 8টা চেঞ্জিং ওয়ার্ড এসেছিল, সেই চেঞ্জিং ওয়ার্ডগুলো আমরা একে একে সমাপ্ত করলাম এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ সহ এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেন্টেন্স তৈরি করার পরে এটার বাংলা অর্থটা কী আসে সেটাও আমরা কিন্তু খুব সুন্দর মতো করে জেনে নিলাম। এখানে আপনাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি যখন নিজে পড়বেন, পড়ার থেকে যখন ভিডিও দেখবেন সেটা কিন্তু অনেক হেল্পফুল হবে। কারণ পড়বেন যখন আপনি, কেবলমাত্র সেটা আপনি চোখ দিয়ে পড়তেছেন আর মানে কান দিয়ে ব্রেনে আপনার কাজ হচ্ছে, কিন্তু আপনি যখন ভিডিও দেখবেন সেই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে আপনি একা একা বাসায় পড়ার থেকে। কারণ কি, আপনি এটা এখন ফেস না করলেও পরীক্ষার হলে গিয়ে ফেস করবেন। কারণ আপনি যখন পরীক্ষার হলে থাকবেন তখন আমার এই ভিডিও থেকে যদি প্রশ্ন কমন পান, তাহলে দেখবেন যে পরীক্ষার হলে আমার এই ভিডিওটি আপনার চোখের সামনে প্লে হইতেছে এবং এর উত্তরটা আপনার চোখের সামনে ভাসতেছে। এটা কিন্তু প্রমাণিত। আর ভিডিও পড়তে হলে দেখা যাচ্ছে আপনাকে সময় নিয়ে খুব ধৈর্য সহকারে এখানে মনটা বসানো খুব কঠিন পড়ার টেবিলে, মানে কনসেন্ট্রেশনটা ঠিক রাখা পড়ার টেবিলে খুবই কঠিন। এই মনটা এমন একটা জিনিস, এটা স্থির থাকে না, এটা দৌড়াদৌড়ি করে। কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু মন যতই দৌড়াদৌড়ি করুক তারপরেও কিন্তু মোটামুটি এটা আপনার মাথাতে থাকবে। এজন্য আমি বলি যে যখনই সময় পাবেন আমার ভিডিওগুলো আপনারা অবসর টাইমে একটু প্লে করবেন, তাহলে দেখা যাচ্ছে তো এই ভিডিও দেখার মাধ্যমেই আপনার কিন্তু পড়া হয়ে যাবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। এটা কিন্তু আমি সর্বদাই বলি। এবং যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আমার কোর্সে ভর্তি হয়েছিল, তারা কিন্তু পরীক্ষা শেষে এই কথাটাই বলেছিল যে স্যার আপনার ভিডিওগুলো দেখার পরে আমাদের পরীক্ষার হলে গিয়ে সেই ভিডিওর কথাই কিন্তু বারবার কানে বাজতেছিল এবং চোখের সামনে ভাসতেছিল। তো সেই কথাটাই আমি আপনাদের বলতেছি যে আগামীতে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায়, তাদের জন্য বারবার বলি, আমার এই নিবন্ধন লিখিত কোর্সে আপনার নিবন্ধন পরীক্ষার জন্য যা যা ম্যাটেরিয়ালস প্রয়োজন, যা প্রয়োজন, কী পড়তে হবে, কিভাবে সহজভাবে, সব কিছু কিন্তু আমার কাছে গোছানো রয়েছে এবং বই আকারে রয়েছে এবং এটার টোটাল ভিডিও কিন্তু আপনি পাবেন। এই জন্য বলি যে আমার গাইডলাইন সঠিকভাবে ফলো করুন, তাহলে 100% কিন্তু আপনি পরীক্ষাতে টিকবেন, 100% পরীক্ষাতে টিকবেন, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। আর প্রশ্ন পরীক্ষাতে কমন পড়ার দায়িত্ব সম্পূর্ণই আমার, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নাই। জাস্ট খালি আমাকে ফলো করুন, আমার কথা মতো চলুন এবং পড়াগুলা কমপ্লিট করুন, তাহলে আপনি 100% পরীক্ষাতে টিকবেন, এখানে টেনশনের কোনো কারণ নেই। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি সকল ভিডিও কিন্তু আপনাদের দিয়ে দেবো এবং আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন, তাহলে কিন্তু এই পড়াগুলো আপনারা খুব সহজেই কিন্তু মাথায় থেকে যাবে। আর যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।